সুপ্রিয় দর্শক শ্রোতা, বন্যা হতে পূর্ব থেকেই কিন্তু উনি এই বানর খেলা দেখাচ্ছে। বানর একের পর এক খেলা দেখাচ্ছে, বিভিন্ন ভঙ্গিমা দিয়ে গড়াগড়ি দিচ্ছে। দেখেন বনের প্রাণী কিভাবে আসলে পোষ মানায়, তাকে যেভাবে পোষ মানাইছে সে সেভাবেই কিন্তু বানর খেলা। যে খেলাটা দেখাতে যাচ্ছি এটা একটা আমার জীবনে আকর্ষণীয় খেলা, যেটা ছোটোকাল থেকে দেখে আসছিলাম। গেট খুলতে না খুলতে দেখা মিলল সেই বানরওয়ালা চাচা, যাকে আজ থেকে প্রায় 10-15 বছর আগে খেলা করতে দেখেছিলাম আমাদের বাড়িপুর। তো শুরুতেই সে আমাকে সালাম জানালো। তো আমার কি করার আছে, তো আমি পকেট থেকে হাতাহাতি করতেছি কিছু আছে কি না। তো অবশেষে পকেট থেকে টাকা পারলাম। সে বলে যে মাটিতেই রাখলাম। আশেপাশে ছেলেবেলে অনেক দেখতেছেন, ওরা তো আসলেই বনের পশু প্রাণী দেখলে তো যে কেউ আকৃষ্ট হয়। তো সবাই কিন্তু আগ্রহ হয়ে চলে আসলো খেলা দেখবে। এই খেলাটা সামনে এসে মনে হলো যে আমি সেই হারিয়ে গেলাম ছোটো কালে। অনেক ছেলে মেয়ে আসছে এবং খেলা দেখার জন্য। তো চাচা প্রায় আমার জানা মতো অনেক আগে থেকে খেলাধুলা দেখায়। তো ব্যাগ থেকে তিনি খেলার যে জিনিসপাতি সেটা কিন্তু সব বের করে নিল। দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরাও কিন্তু আস্তে আস্তে বানরওয়ালা ভাইয়ের কাছে চলে আসলো। তো এখন বলতেছে যে চাল না দিলে খেলা হবে না, টাকা না দিলে খেলা হবে না। কি করার, এক বাটি চাল দেওয়া হলো আপাতত। প্রথমে টাকাও দিয়েছি, এখন তোমরা দূরে যাও তাই বলতেছে। সব ছেলেমেয়ে কিন্তু খেলার আগ্রহে তাকিয়ে রয়েছে। গ্রামের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছেন বিভিন্নজন বিভিন্ন দিক থেকে আসতেছে খেলা দেখবে। এবং চাচা কিন্তু চাল বেগে রাখলো এবং সে পানি তৃষ্ণাক্ত। চাচা বলতেছে আমি পানি খাবো। তো পাশেই টিউবওয়েল ছিল, এক ছেলে দৌড়ায় যে সে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা কিন্তু অনেক আনন্দে বসে আছে খেলা দেখার জন্য। কখন শুরু হবে মনের মধ্যে সবসময় একটা ব্যাকুলতা কাজ করতেছে। বানরওয়ালা চাচা সে পানি খাবে, তো পানি খাচ্ছে। তো খেলা শুরু হয়ে গেল, আকর্ষণীয় বানর খেলা। গ্রামগঞ্জে আগে থেকে যে খেলাটা আপনার শুরু হয়, তো অনেক সুন্দর। দেখেন একটা বনের পশু বা বনের প্রাণী তাকে ট্রেনিং দিয়ে বিভিন্ন খেলনা কিন্তু আপনার শিখিয়েছে। একের পরে এক খেলনা শুরু হচ্ছে। বানর বিভিন্ন তার ভঙ্গিমা দেখাচ্ছে, বিভিন্ন খেলনার যাজবারপত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো দেখে প্রাণটা ভরে যাচ্ছে। আশেপাশে ছেলেমেয়েরাও রয়েছে, তারা কিন্তু হাসি মুখ দিয়ে তার বানর খেলা দেখছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। এবং আমার বাড়িতেই কিন্তু অনেক ছেলেমেয়ে আশেপাশ থেকে জড়ো হয়ে যাচ্ছে বানর খেলা দেখবে। বানর একের পর এক তার বিভিন্ন ভঙ্গিমা দিয়ে খেলা দেখাচ্ছে এবং ছেলেমেয়েরা সেই খেলা দেখিয়ে হাসতে হাসতে অস্থির হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই লোকজন রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা কিন্তু আস্তে আস্তে করে আমার বাড়ির উপরে আসতেছে। দেখেন বানর কি সুন্দর খেলা দেখাচ্ছে। সে বিভিন্ন ট্রেনিং। এখন যে বালা খেলা দেখাচ্ছে, বালার ভিতর একটা প্রাণী কিভাবে বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এগুলো মূলত ট্রেনিং বা প্রশিক্ষণ, কিছুই তার জানা ছিল না। তাকে কিন্তু বন থেকে আনার পরে কিন্তু তাকে এই সকল শিখিয়ে দেওয়া হয়েছে। সে কীভাবে লাঠির উপরে লাফ দিয়ে পার হবে, আরও বিভিন্ন কিছু শিখিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এই খেলাগুলো এখন আর নাই, অনেক আগেই কিন্তু আমরা দেখেছি ছোটোকালে। হঠাৎ কিন্তু আজ প্রায় 10-12 বছর পরে খেলাটা দেখতে পাচ্ছি। ভালোই লাগতেছিল। একের পরে এক বানর তার বিস্ময়কর খেলা দেখাচ্ছে। চাচার কিন্তু অনেক বয়স, প্রায় 40 বছর পূর্ব থেকেই কিন্তু উনি এই বানর খেলা দেখাচ্ছে, বানস করতেছে। ভালোই লাগে। হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যখন সামনে চলে আসে অনেক ভালো লাগে। এখন বানর সে একটা ঘুমের ভান করতেছে। দেখেন তাকে বিভিন্ন নামে ডাকবে, সে ওঠে না। এই একটা আনন্দ, দেখার একটা আনন্দ। বনের প্রাণী কিভাবে চাচা একের পর এক বলতেছে। আর যখন বলে নাকি তার স্বামী আসছে, ঠিক তখনই কিন্তু সে বানর লাফিয়ে ওঠে।
আশেপাশে ছেলেমেয়েরা কিন্তু তাকিয়ে থেকে খেলা দেখিচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একের পর এক খেলা দেখাচ্ছে। ছেলেমেয়েরা কিন্তু এই যে আশেপাশ থেকে আরও বাড়ি বাড়ি থেকে চাইল এনে দিচ্ছে। এই খেলা মূলত বানরওয়ালা চাচা বেশিরভাগ চাইল নিয়ে থাকে, অনেকে টাকাও দেয়। যে গ্রামগঞ্জে খেলা অনেক আগে আমরা দেখেছি। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বাল্য জীবন চলেছে বিভিন্ন খেলাধুলা মেতে, বিভিন্ন খেলা দেখতে, বাবা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে। দেখতে দেখতে প্রায় সময় শেষের দিকে হয়ে যাচ্ছে। তো তিনি বলল আমার সময় প্রায় শেষ, এবং বানরওয়ালা বলতেছে যাওয়ার পথে আমাকে আবার দ্বিতীয়বার শেষের বারেও কিন্তু সে আবার বলতেছে যে আমি চলে যাব, আমাকে কিছু দেন। তো প্রথম টাকা দেওয়া হলো, তারপর চাল দেওয়া হলো, আবার সে কিন্তু বলতেছে আমাকে কিছু দেন, কি করার। আবার সেই জন্য শেষেও আবার কিছু হাদিয়া স্বরূপ তাকে দেওয়া হলো। আসলে খেলনার মূল্য এটা না, আসলে এই খেলাটা মানুষের মনে আনন্দ যোগায়, হারিয়ে যাওয়া সেই অতীতকে ফিরিয়ে আনে আমাদের মাঝে। এ যেন একটা সুন্দর একটি খেলা। তো আমি আবার তাকে একটু লাস্টে আবার সম্মান করলাম, যদিও তার সম্মান এই অল্প টাকায় হয় না। আমার সাধ্যমতো আমি চেষ্টা করলাম, যেটুকুই দিতে পেরেছি। কারণ একটা মানুষের রুজি রোজগার এই একটা খেলনা, কাজে তাকে দোয়াই লাগবে। তো এখন সমাপ্ত। তো অবশ্যই এখন সে চলে যাবে, সে বনের প্রাণী কিন্তু এখন চলে যাচ্ছে। তো দর্শক কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ছেলেমেয়েরা কিন্তু বানরওয়ালা পিছে পিছেও কিন্তু দেখেন রওনা দিয়েছে। আমি 1-2 পা করে একটু এগিয়ে গেলাম এবং দেখলাম প্রাণ ভরে খেলা দেখলাম প্রায় দীর্ঘ 10 বছর পর। তো বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।